রাজা কৃষ্ণচন্দ্র তথা গোপাল ভাঁড়ের স্বাদের শহর প্রাণের শহর কৃষ্ণনগরের সরল সৌন্দর্য এক ঝলকে সম্পূর্ণ করে চলুন। নাম কিভাবে কৃষ্ণনগর? রাজা কৃষ্ণচন্দ্র তার রাজসভার সদস্যদের সামনে ঘোষণা করলেন এই রাজ্যের নাম পরিবর্তন করা হবে। মন্ত্রী তার কূটনৈতিক মগজে ভাবতে শুরু করলেন, যদি এখন আমি রাজার প্রশংসা করতে পারি আর আমি রাজার সামনে ভালো হতে পারি, তাহলে রাজা কৃষ্ণচন্দ্র আমার নামেই হয়তো এই রাজ্যের নামকরণ করতে পারে। তাই সে ভাবলো, যদি রাজা এরূপ ভাবে আমি বলে উঠবো এই রাজ্যের নাম হবে মন্ত্রীপুর। ভাবনা শেষ হওয়া মাত্রই মন্ত্রী মহারাজের কাছে গেলেন, বলে উঠলেন, বিশ্বখ্যাত বহুমুখী প্রতিভা সম্পূর্ণ মহারাজের জয় হোক। মহারাজ তার জ্ঞান বুদ্ধি ও কৌশলে আমাদের এই রেউইকে সম্পূর্ণ করে তুলেছে। রাজা মন্ত্রীর এই প্রশংসা শুনে বলে উঠল, আজ দেখছি মন্ত্রী তুমি আমার বড্ড প্রশংসা করছো। মন্ত্রী বলল, আজ্ঞে মহারাজ, সত্যি বলতে পিছপা কিসের? একটা কথা বলবো, অপরাধ নেবেন না মহারাজ। এই এলাকার সব থেকে সুদক্ষ শিক্ষিত মন্ত্রী আমি, তাই আমার নামেই এই রাজ্যের নামকরণ করা হোক মন্ত্রীপুর। গোপাল এই কথা শুনে তৎক্ষণাৎ বলে উঠল, মহারাজ, এই রাজ্য রক্ষার্থে আমার কৃতিত্ব অপরিসীম। আমি চাই না যে এই রাজ্যের নাম আমার নামে হোক, যেমন গোপালনগর। আমরা যতই বুদ্ধি সম্পন্ন সুদক্ষ হই না কেন, আসলে তো আমরা প্রজা কর্মচারী। আমার রাজা, আমাদের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হোক। রাজা তখন বলে উঠল, তাহলে তুমি এই রাজ্যের নামকরণ করো গোপাল। গোপাল বলল, মহারাজ, কৃষ্ণনগর সেরা ও সুন্দর নাম। রাজা বলল, আমি খুব খুশি গোপাল। সত্যি কৃষ্ণনগর নামটি শুনতেও যেমন সুন্দর, বলতে তেমন সহজ, ঠিক তেমনি আমার নামের সম্মানও থাকবে। তাই আজ আমি ঘোষণা করছি, রেউই নাম পরিবর্তন হয়ে এই রাজ্যের নাম হলো কৃষ্ণনগর। তখনই সবার সকল সদস্য একস্বরে চিৎকার করে উঠে বলল, রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, গোপাল ভাঁড়ের জয় হোক। রাজা কৃষ্ণচন্দ্রের জয় হোক, গোপাল ভাঁড়ের জয় হোক। ব্যঙ্গ কৌতুক গল্পের ছলে জানলেন কৃষ্ণনগরের নামকরণ, কিন্তু আসলেই কৃষ্ণনগরের পূর্ব নাম ছিল রেউই। রয়কার হস্যু হস্যই রেউই, এর ইংরেজি বানান হবে REUI, রেউই। রাজা কৃষ্ণচন্দ্রের পুরো নাম কৃষ্ণচন্দ্র রায় ও গোপাল ভাঁড়ের পুরো নাম গোপালচন্দ্র প্রামাণিক। আর এই রাজার রাজ্য পরিচালনার সময়কাল ছিল 1728 থেকে 1784। ধন্যবাদ সকলকে।